আসসালামু আলাইকুম। আমরা যারা একদম বিগিনার, যারা এসইও মার্কেটার আছি, একদম বিগিনার যারা, তাদের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করার সময় একটা ঝামেলা প্রায়ই হয়, সেটা হলো ক্লায়েন্টের মেইন কিওয়ার্ডটা খুঁজে না পাওয়া। অর্থাৎ আমাদের অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় না যে কোনটা তার মেইন কিওয়ার্ড। হয়তো তার ওয়েবসাইট ভিজিট করার পরে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড বা এইগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের কিওয়ার্ড। এখন এজ এ বিগিনার হিসেবে বুঝতে পারে না কিভাবে ক্লায়েন্টের মেইন কিওয়ার্ডটা খুঁজে বের করবে, এবং যদিও তার ওয়েবসাইট ভিজিট করার ফলে হয়তো সেখানে বোঝার চেষ্টা করে, তারপরেও সে বুঝতে পারে না যে আসলে ক্লায়েন্টের মেইন কিওয়ার্ডটা কি। কারণ অধিকাংশ ক্লায়েন্ট আমাদের মেইন কিওয়ার্ডটা বলে দেয় না। আর এই জন্য আমরা একটা ট্রিক্স ফলো করব, আর সেই ট্রিক্সটা আজকে আমরা শিখবো এবং জানবো এবং সেটা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা চলে আসছি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট ভিজিট করব। আচ্ছা আচ্ছা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে জাভা স্টিল কর্পোরেশন। এখন আমি এখানে আসার পরে আমি ধরে নিলাম আমি এজ এ বিগিনার। এখানে আসার পর আমি মানে কোনোভাবে বুঝতে পারতেছি না যে আমার ক্লায়েন্টের মেইন কিওয়ার্ডটা আসলে কি। আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে সে হচ্ছে 30টা কিওয়ার্ড নিবে এবং 5টা, এর মধ্যে হচ্ছে নরমাল হলো 25টা কিওয়ার্ড এবং কেজিআর কিওয়ার্ড নেবে 5টা। তো আমিও সেইভাবেই তার জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো আমি এখন নিজেকে এমন ভাবে প্রস্তুত করেছি যে আমি একদম বিগিনার। আমি নবগত শিশু এসইও মার্কেটিং নিয়ে। সো আমি এখানে আসলাম। আমি এখানে আসার পরে এখানে কিছুই বুঝতেছি না যে আমার ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড গুলো আসলে কি। আমি এগুলো বুঝতেছি না। এখন আমি হয়তো ওয়েবসাইট ভিজিট করলাম, এরকম দেখলাম, খুঁজলাম, এখানে খুঁজলাম, এখানে 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 খুঁজলাম। তো আমি সব জায়গায় খোঁজার পরেও আমি মেইন কিওয়ার্ডটা পাইলাম না, এবং যদিও পাই আমার সন্দেহ হচ্ছে যে এটাই কি আসলে ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড। আমি কি ভুল কিছু দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে ক্লায়েন্টকে দিচ্ছি। এই সমস্ত প্রবলেম যদি আপনি সলভ করতে চান এবং ক্লায়েন্টের মেইন যে কিওয়ার্ডটা সেটা যদি আপনি খুঁজে পেতে চান, তাহলে একটা ট্রিক্স আছে, সেটা আমরা ফলো করব। ট্রিক্সটা হলো, প্রথমত ক্লায়েন্টের ওয়েবসাইট আপনি ভিজিট করবেন এবং ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিট করা অবস্থায় আপনি কন্ট্রোল এফ সরি সরি কন্ট্রোল ইউ প্রেস করবেন। কন্ট্রোল ইউ হচ্ছে না, কন্ট্রোল ইউ ব্যাপার, নেট পাচ্ছে না নাকি? আচ্ছা ওয়েট, কন্ট্রোল ওকে। ওই সময় একটু নেট সমস্যা ছিল, যার কারণে হচ্ছিল না। সো আমরা দেখি, এখন আমরা এখান থেকে এটা ব্যাক করে দিলাম। আমরা দেখি, এখন আমরা এখানে দেখব যে যেহেতু আমরা কিওয়ার্ড পাচ্ছি না ক্লায়েন্টের মেইন কিওয়ার্ডটা, তো সেইটা আমরা বের করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং হচ্ছে ইউ প্রেস করব। আমরা যখনই কন্ট্রোল ইউ প্রেস করলাম, সাথে সাথে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা রেডি করা হয়েছে, যে কোডিং গুলো ব্যবহার করা আছে, সেই কোডিং এর একটা ফাইল আমাদের সামনে চলে আসছে। এখন
ফয়সাল ভাই, আপনি এখান থেকে কিভাবে হচ্ছে মেইন কিওয়ার্ডটা বের করবেন? অ্যাজ এ বিগিনার হিসাবে আপনার এটা প্রশ্ন থাকতে পারে যে কিভাবে এখান থেকে আমি মেইন কিওয়ার্ড খুঁজে পাবো। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে আমরা মেইন কিওয়ার্ডটা খুঁজে পাবো। এরপর আমাদের নেক্সট স্টেপ হবে কন্ট্রোল এফ। কি করব আমরা? এখানে আসবে, এটা আবার কেটে দিই আমি। আমাদের প্রথম স্টেপ হবে, দেখেন আবার দেখাচ্ছি, আমাদের প্রথম স্টেপ হবে কন্ট্রোল ইউ। ইউ প্রেস করার পরে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের কোডিং ফাইলটা সেটা আমাদের সামনে খুলে যাবে। এরপর নেক্সট স্টেপ হলো কন্ট্রোল এফ। ওকে, কন্ট্রোল এফ যখন আসলো, এখানে দেখাচ্ছে আমার একটা সার্চ বার। এখানে আমি লিখব এইস অন। যখন আমি এই জায়গাটাতে এইস অন লিখে দিলাম, এই কোডিং ফাইলের মধ্যে একটা জায়গায় আমার ক্লায়েন্টের মেইন কিওয়ার্ডটা দেখাচ্ছে। এইটা যদি আপনি আগে জেনে থাকেন তাহলে তো ভালো, এবং যে জানেন না তার জন্য এটা সুবিধাজনক। আপনার ক্লায়েন্টের কাজ করতে গিয়ে এরকম কোনো অসুবিধায় পড়তে হবে না, আপনি যদি এই ভিডিওটা ভালোভাবে দেখেন, এবং সিম্পল একটা ভিডিও, তবে কাজের ভিডিও এটা। তো যখন আমরা কোনো ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড, ওয়েবসাইটের মেইন কিওয়ার্ড খুঁজে পাবো না, তখন আমরা এই পদ্ধতি কি করব, ব্যবহার করব। তো আমাদের এই যে এটা হলো মেইন কিওয়ার্ড, ল্যান্ডিং ম্যানুফ্যাকচার অ্যান্ড স্পয়লার অফ স্টেনলেস স্টিল মেটাল প্রোডাক্টস। এইটা হলো আমার ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড। এইটার উপরেই ক্লায়েন্টের পুরো ওয়েবসাইটটা দাঁড়িয়ে আছে। বিষয়টা বুঝাইতে পারছি? এটাই হলো মেইন কিওয়ার্ড। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, অবশ্যই ক্লায়েন্টের মেইন কিওয়ার্ডকে টার্গেট করে আমাদেরকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং যদি আপনার উপকারে আসে, এবং যদি মনে হয় যে না আপনি এই বিষয়টা জানতেন না, এখন জানলেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবং যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, এসইও মার্কেটিং শিখে ইনকাম করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।